আসসালামু আলাইকুম। ইতালি থেকে আমি ইসমাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো 2022, 23, 24 যারা ইতালিতে আবেদন করেছিলেন এখন পর্যন্ত আপনাদের নলস্থা উঠে নাই। আপনারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন যে আপনাদের নলস্থা কবে উঠবে। আপনারা কমেন্টও করতেছেন দিনের পর দিন, ভাই নলস্থা নিয়ে কিছু বলেন, 2022, 23, 24 এর নলস্থা নিয়ে কিছু বলেন। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং পাশাপাশি আরো একটা কথা বলবো, যারা দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা আছেন, ভুক্তভোগীরা আছেন, নলস্থা পেয়ে বসে আছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই। তো আজকে এই বিষয়ে কথা বলবো যে কবে থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আশা করি শুরু থেকে সাথেই থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা 2022 সালে ইতালিতে আবেদন করছিলেন, ভাই আপনাদের 99% আর কোনো সুযোগ নাই। যদিও থাকে 1%, 1% ভাই ওইটা একেবারে গোনার বাহিরে, ওইটা হিসাবের বাহিরে। বুঝতে পারছেন তো? অতএব এখন পর্যন্ত যারা আপনাদেরকে বলছে যে অপেক্ষা করেন, আপনাদের নলস্থা দেওয়া হবে, আপনারা এরকম তাদের উপরে ভরসা করে কিন্তু অপেক্ষা করছেন, ভাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের টাকা পয়সা এবং যাবতীয় কাগজপাতি ডকুমেন্টস আপনারা তাদের কাছ থেকে নিয়ে নেন। আহ, আপনারা অন্য কোথাও কিংবা পুনরায় আপনারা ইটালিতে আবেদন করার চেষ্টা করবেন। তো এই 2022 সালের এবং 2023 সালে 2023 সালে যারা ইটালিতে আবেদন করছেন এখন পর্যন্ত আপনাদের নলস্থা উঠে নাই। আমি আপনাদেরকে বলতে চাই, ভাই এখন পর্যন্ত আপনাদের নলস্থা উঠতেছে, তবে এতটা না যে একেবারে ঘন হারে যে আপনাদের নলস্থা উঠবে, সেটা কিন্তু না। আপনারা জানেন দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল আপনার নলস্থার কার্যক্রম, সেগুলো মোটামুটি একেবারেই দেওয়া হয় নাই। তবে আপনাদের এক কথাই 30%, 2023 সালে যারা ইটালিতে আবেদন করছেন আপনাদের নলস্থা ওঠার সুযোগ আছে মাত্র 30%। হ্যাঁ, এই এই 30%-এর ভিতরে সম্ভাবনা যে আপনাদের নলস্থা উঠবে, তবে বাকি 70% নাই। তাহলে সেটা কোথায় গেল? সেটা ভাই 2024 সালে আসছে। সেটা 2024 সালে এখন পর্যন্ত নলস্থা উঠতেছে 70%। আপনার নলস্থা ওঠার চান্স আছে যে যারাই আপনারা 2024-এ আবেদন করছিলেন। তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আপনারা ধৈর্য হারাবেন না। 2023 এবং 24-এ যারা আপনারা আবেদন করছেন আপনারা অপেক্ষা করেন। এখন পর্যন্ত ঘন হারে, যে আমি যেটা বললাম যে ঘন হারে একেবারে উঠতেছে, ভাই বিষয়টা তেমন না। হ্যাঁ, আস্তে 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 আপনাদের নলস্থা উঠবে। তবে যারাই আপনাদের সাথে দুই নাম্বারই করতেছে তারা ভাই অবশ্যই আজ না হয় কাল আপনাদের কাছেই ধরা পড়বে, রাইট কিনা? তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের জায়গা থেকে আপনারা অন্তত পক্ষে প্রতারিত যেতে না হন। ওকে, বাই দ্য ওয়ে, আশা করি এটাও বুঝতে পারছেন। তো নলস্থার সাবজেক্ট শেষ। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘদিন ধরে যারা আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, আপনাদেরকে বলতে চাই, দেখেন ভাই, অ্যাপয়েন্টমেন্টের কাজকর্ম একেবারে টোটালি বন্ধ ছিল। এখন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তবে এতটা ঘন হারে না যে একেবারে ঘন হারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না, এরকম না। তবে অফিসিয়াল থেকে এটা বলা না হলেও, এটা যে ইটালির যে বড় বড় উপরের কর্মকর্তা আছে তাদের কাছ থেকেই বিষয়টা সংরক্ষণ করা, যে তারাই এই কথাটা বলেছেন। বোঝেনি তো, 5টা বন্ধু থাকলে 5জন বন্ধুর ভিতরে কিন্তু সবাই কিন্তু মুখ বন্ধ করে রাখতে পারে না, পারে কেউ না কেউ ভুলে দেয়। তো যাই হোক, বিশ্বস্ত মানুষের কাছেই বলে। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত একেবারে এম্বাসি থেকে আপনাদেরকে ডাইরেক্ট বলা হয় নাই যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, তবে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং সামনে ইনশাল্লাহ আপনাদের গণহারে শুরু হয়ে যাবে। যেহেতু 12 তারিখের ক্লিক ডে গেছে, সেজন্য আপনারা এখন অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য হারা হবেন না, আশা করি বুঝতে পারছেন। তারপরও আপনারা আসলে ভিতরে একটা প্রশ্ন থেকেই যায় যে ভাই দীর্ঘদিন ধরে তো অপেক্ষায় আছি, আর কত অপেক্ষায় থাকবো। তারপরেও আমি সেই জায়গা থেকে অত্যন্ত দুঃখিত। ভাই আপনাদের কষ্টটা বুঝতে পারতেছি, কিন্তু দেখেন কি করার আছে, আমরা একমাত্র আল্লাহ দেবের দোয়া ছাড়া আর কিছু করার আছে? কিচ্ছু করার নাই। সেই ক্ষেত্রে আহ ধৈর্য হারা হবেন না। আর বিশেষ করে আপনাদেরকে তো সবসময় তথ্যগুলো দিয়ে যায়। আমি এই পর্যন্ত যতগুলো তথ্য আপনাদেরকে দিলাম আল্লাহর রহমতে, আমি কিন্তু একটাও আল্লাহর রহমতে কোনো দিক থেকে কোনো 19-20 হয় নাই। তবে যদিও 19-20 হইতো, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিতাম পরের ভিডিওতে, ভাই এইটা একটু সমস্যা হয়েছে, এটা এরকম না এরকম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারতেন। তো যাই হোক, আজকের মতো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এখানে শেষ করতে চাই। আপনারা যারাই ইটালির সৌন্দর্য দেখতে চান, ব্লগ ভিডিও দেখতে চান, বাইরের দৃশ্য দেখতে চান, সেই জন্য আপনাদের জন্য প্রিয় দর্শক শ্রোতা একটি ড্রোন কিনলাম, দেখতে পাচ্ছেন এই যে। তবে অনেক ভালো, ওটা অনেকগুলো গুণ আছে যেগুলা কিনা ফ্লাই এর সময় আপনার অনেক ইয়ে হয়, কার্যকারী যেগুলো দরকার সেগুলাই আছে, মোটামুটি ভালোই আছে। তো যাই হোক,
এটা দিয়ে আপনাদেরকে অনেক ব্লগ দেওয়া হবে। এবং এই যে যেটি দেখছেন আপনারা, এটা এই চ্যানেলটির নাম ইটালি ট্রাভেল বাংলা। তো এখান থেকে আপনারা চাইলে ইটালির সৌন্দর্য দেখে আসতে পারেন। আপনারা যারা মনে করেন যে না আমরা সৌন্দর্য দেখতে চাই সময় কাটানোর জন্য, চাইলে এখান থেকে দেখে আসতে পারেন, ভিজিট করে আসতে পারেন। এবং সাপোর্ট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চাইলে সাথেও থাকতে পারেন। তো আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।